নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব পটলের কোরমা। তার জন্যে এই 300 গ্রাম মতো পটল নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আদা। এছাড়া নিয়েছি টক দই, আর নিয়েছি কিছুটা পোস্ত আর কাজু। এছাড়া একটা টমেটো নিয়েছি। এই সব কিছু মিলিয়ে আজকে আমি রান্না করব পটলের কোরমা। তাহলে চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। একদম প্রথমে আমি পোস্ত আর কাজুর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। এটা কয়েক মিনিট ভেজানো থাক, তারপরে পরে বেটে নেব। এবার আমি পটলগুলোকে কেটে নেব। পটলগুলো গোটা গোটা পটল নিয়েছি, কেটে দিতে হবে। আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে এই যে কেটে নিয়েছি। গোটা গোটা পটল একটু সামান্য করে এই যে মুখ কেটে নিয়েছি। এছাড়া কাজু আর পোস্তটা বেটে নিয়েছি, আর আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার চলুন রান্নাটা শুরু করি। পটলের কোরমা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দিলাম খুব হালকা একটু হলুদ। ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব অল্প নুন দিলাম, পরে আবার দেব। খুব হালকা হাতে পটলগুলো ভেজে নিলাম। এবার চলুন এগুলো তুলে ফেলি। বেশি নেড়ে চেড়ে ভাজলে পরে আবার মাঝখান দিয়ে কেটে দেওয়া আছে, খুলে যাবে। এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটল ভাজার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানে 3-4টে এলাচ আছে, একটু দারচিনি আর লবঙ্গ। মশলাটা ভাজা হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা আর কাঁচা লঙ্কা।
আদা কাঁচা লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। আদা কাঁচা লঙ্কা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো সব দেওয়া হয়ে গেল। আমি আগে সামান্য হলুদ আর নুন দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। দু চামচ টক দই দেওয়া হয়ে গেছে, এবার একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত আর কাজু বাটা। কাজু পোস্ত দিয়ে হালকা হালকা তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, আমার এর মধ্যে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু উষ্ণ দুধ, 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। নিরামিষ পটলের কোরমা রান্না হচ্ছে। এবার দিয়ে দেবো একটু সামান্য মিষ্টি। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেবার পর আমি এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। পটলটা অল্প সিদ্ধ হয়েছে, বাকিটা হবে। এইভাবে নিরামিষ পটল কোরমা রান্না করে আপনারা ঠাকুরকে ভোগেও দিতে পারবেন। ফুটে উঠেছে, এবার আমি এটাকে একটু ঢেকে দেব। গ্যাসটাকে একটু কম করে এখন 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখব কতটা হয়েছে।
আমার নিরামিষ পটল কোরমাটা তৈরি হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি, ছোট 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে যাবার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। নিরামিষ পটল কোরমা রান্না করেছি, পুরো ঘর একটা সুগন্ধে ভরে গেছে, মনে হচ্ছে যেন ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে। একদম নিরামিষ রেসিপি। আপনারা যারা গোপালের ভোগ করেন তারা ইচ্ছা করলে এরকম করে পটলের কোরমা করে ঠাকুরকে ভোগেও দিতে পারেন। এবার চলুন এটাকে ঢেলে নিই। রান্না করলাম নিরামিষ পটলের কোরমা, রেসিপিটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।